শ্রীকৃষ্ণের রাসলীলা ও ১৬ প্রহর ব্যাপী নাম কীর্তন এবং অষ্টকালী কীর্তনের আয়োজন জলপাইগুড়ি উত্তর সুকান্তনগর এলাকায়। পরিচালনায় শ্রী শ্রী রাধা গোবিন্দ নগেন বাউলি আনন্দ আশ্রম কমিটি এবার তাদের উৎসব দ্বিতীয় বছরে পদার্পণ করল। গত বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহর নাম কীর্তন অষ্টকালী কীর্তনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের নাম কীর্তন, অষ্টকালী কীর্তন ও পদাবলী কীর্তন পরিবেশন করেন জলপাইগুড়ি, কোচবিহার, মাথাভাঙ্গা, গোসাইরহাট, বার্নিশের শিল্পীরা। মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। মন্দির কমিটির সদস্য বাবাই দাস বলেন, এই মন্দিরটি রাধা গোবিন্দ নগেন বাউলি আশ্রম বলে পরিচিত। ওনার স্মৃতির উদ্দেশ্যে তিলে তিলে দালান কোঠা মন্দিরে পরিণত হয়েছে। আগে এখানে শুধু গোপালের পুজো হতো, আস্তে আস্তে গোপাল বড় হওয়ায় এখন মন্দিরের সার্বজনীনভাবে শ্রীকৃষ্ণের পুজো হয়। শুক্রবার কীর্তন, ১৬ই নভেম্বর শনিবার পদাবলী কীর্তন ও ১৭ই নভেম্বর রবিবার অনুষ্ঠানের শেষ দিনে ঠাকুরের ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে তিনি জানান। শ্রী শ্রী স্বর্গীয় নগেন বাউলি আনন্দ আশ্রমের পক্ষ থেকে এই রাসমেলার আয়োজন করছি আমরা। আগামীবার আছে, এবার নিয়ে দ্বিতীয়বার। আমরা আশা রাখি জলপাইগুড়ির সমস্ত মানুষ এই রাসমেলা এসে পূজা প্রাঙ্গণ দেখুক এবং আনন্দ উপভোগ করুক। নাম কীর্তন আছে, আপনার পদাবলী কীর্তন আছে এবং ভোগ আরতি হবে। মূলত কোন কোন জায়গা থেকে শিল্পীরা আসছেন? পদাবলী সব বহিরাগত শিল্পী, কুচবিহার আছে, আলিপুর আছে, সিতাই আছে, এইসব জায়গার অঞ্চলেরই সব। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।